বিশৃঙ্খলা সৃষ্টির জন্য জামাত ইসলামী চরমনের পীরের দল এবং আরো দুই একটি দল এইভাবে দেশের বিশৃঙ্খলা সৃষ্টির জন্য নির্বাচনকে বানচাল করার জন্য এই ধরনের অভূতপূর্ব অপরিচিত একটি সিস্টেমের কথা বলছেন। নির্বাচন কমিশন এবং প্রধান উপদেষ্টা ঘোষণা করেছেন যে ফেব্রুয়ারি মাসের প্রথমার্ধে আগামী ফেব্রুয়ারি প্রথমার্ধে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এই ঘোষণার পর কয়েকটি রাজনৈতিক দল তারা উপলব্ধি করেছে যে জনগণের ভোটে তাদের কোন সম্ভাবনা নেই। রাজনৈতিক দলের মার্কা থাকবে, এখানে দাঁড়িপাল্লা, ধানের শীষ, আনারস, কলা, মলা যা কিছু আছে কয়েকটা মার্কা থাকবে, জনগণের সেই মার্কায় ভোট দেবে। তাদের হিসাব হলো যে কোন দল 1 লক্ষ ভোট পেলে একটা আসন পাবে জাতীয় সংসদে। এর ফলে দেখা যাবে যে জনগণ নির্বাচনে আগ্রহ হারিয়ে ফেলবেন। পৃথিবীর কোন দেশে এই সিস্টেম নেই, একমাত্র দেশ নেপালে ছিল, যেখানে তারা এখন সেই দেশকে ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। প্রধানমন্ত্রী বড় বড় নেতাদেরকে দুর্নীতির কারণে মানুষ পুড়িয়ে ফেলেছে। সুতরাং এই সিস্টেমে নির্বাচন এখন আর কোথাও নাই। আমাদের দেশের মানুষ গত প্রায় 100 বছরের কাছাকাছি সময় থেকে 1947 সাল থেকে গ্রহণযোগ্য নির্বাচনের মাধ্যমে তারা একজন জনপ্রিয় ব্যক্তিকে সংসদ সদস্য নির্বাচিত করেছেন এবং তারাই এসে জাতীয় সংসদে গিয়ে সংখ্যাগরিষ্ঠ দলের সরকার গঠন করেছেন। এই জামাতের সিস্টেমে, জামাতের প্রস্তাবিত ব্যবস্থায় দেখা যাবে যে এখানে 16টি আসনে নির্বাচন হলো, কয়েকটা মার্কা। এখন দেখা গেল যে একটি দল 20টি আসন পেয়েছে এই সংখ্যাগরিষ্ঠ জনগণের ভোটের মাধ্যমে। 20টার মধ্যে তারা হয়তো কুড়িগ্রাম, পঞ্চগড়, কক্সবাজার এইসব এলাকার একজন দলীয় ব্যক্তিকে এই 16টি আসনে এমপি হিসাবে তারা মনোনয়ন দিতে পারে। অর্থাৎ এই সিস্টেমে নির্বাচন হলে একজন অপরিচিত ভিন্ন এলাকার লোক এখানে এসে এমপি হওয়ার সুযোগ পাবে। আপনারা কি এই ধরনের সিস্টেম চান? এই ধরনের সিস্টেম বাংলাদেশের মানুষ বুঝে না, তারা কখনো এই ধরনের সিস্টেমে ভোট দিয়ে অভ্যস্ত নেই।